কৃষক বন্ধু 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। সব মিলিয়ে বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বর্গাদার ভাগচাষীদের 21,134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের। এক্ষেত্রে কৃষকদের জন্য আজ বিরাট খুশির খবর। আর মাত্র কয়েক ঘন্টা পরেই কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর। আজ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে। এবং আপনারা হয়তো সকলেই জানেন, আগামীকাল অর্থাৎ 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের রবি মৌসুমে 2,000 ও 5,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেছেন। অর্থাৎ আজ 22শে নভেম্বর থেকে কিন্তু টাকা শুরু করার কথা মুখ্যমন্ত্রী অফিসিয়ালিভাবে কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে কি ঘোষণা করেছেন সেটা আমরা একবার দেখে নেব। তারপরেই আপনাদের জানাবো কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমের টাকা আজ কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কি আজকেই টাকা ঢুকবে। এছাড়াও আগামী 23 ও 24শে নভেম্বর কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এছাড়াও যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তারা কবে টাকা পাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তো প্রথমেই আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কৃষক বন্ধু রবি মৌসুমের জন্য কি ঘোষণা করেছেন। এবার আমার কতগুলো ঘোষণা আছে, আমি প্রেসের সামনে বলবো, এটাকেও গুরুত্ব দিতে। কৃষক বন্ধু 24-25 রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে, আগেই আমরা করেছি। 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে, সংখ্যাটা আবার বলি, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। তো আপনারা বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পে 2024 ও 25 রবি মৌসুমের টাকা আজ থেকেই অর্থাৎ 22শে নভেম্বর থেকে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমে যে 2,000 এবং 5,000 টাকা রয়েছে সেই টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট খুশি খবর। এই রবি মৌসুমের জন্য প্রায় 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা এবার কিন্তু দেওয়া হবে। তো কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ টাকা ঢুকবে, এছাড়াও যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা কি আজকে সত্যি কি টাকা পাবে, এবং আগামী 23 ও 24শে নভেম্বর কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এছাড়াও যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, অর্থাৎ কত তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই যেটি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য আজ বিরাট খুশির খবর। 2024 সালে রবি মৌসুমের টাকা আর মাত্র কয়েক ঘন্টা পরেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত জেলা কৃষকদের আজ অর্থাৎ 22শে নভেম্বর থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আগামী 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে ঘোষণা করেন 2024 সালের রবি মৌসুমে 2,000 ও 5,000 টাকা আগামী 22শে নভেম্বর থেকে দেওয়া শুরু হবে। প্রায় 1,08,95,000 কৃষককে মোট এই রবি মৌসুমে 2,943 কোটি টাকা দেওয়া হবে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আজ থেকে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা দেওয়া হবে। অর্থাৎ 22শে নভেম্বর থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের 2,000 ও 5,000 টাকা ঢুকবে। প্রায় 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা কিন্তু এই কিস্তিতে রিলিজ করবে। তবে আজ রাজ্যের কৃষি দপ্তর থেকে ঘোষণা করে জানিয়েছে
আজ এবং আগামী 23 ও 24 নভেম্বর কোন জেলাগুলি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনে 2000 ও 5000 টাকা ঢুকবে। এছাড়াও স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থাকলে কি আজ এবং 23 ও 24 নভেম্বর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আজ এবং আগামী 23 ও 24 নভেম্বর কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এছাড়াও যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের কি সত্যি আজ এবং 23 ও 24 নভেম্বর টাকা ঢুকবে, সেটাই কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে। এবং এরই পাশাপাশি যাদের স্ট্যাটাসে এডিএ আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের কবে টাকা ঢুকবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে চালু করেন এবং এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর 2টি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা করে থাকেন, একটি খারিফ সিজনে আর অপরটি রবি সিজনে। তবে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তবে 2024 সালের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা 12 জুন দেওয়া হয়েছে। তবে এইবার রবি সিজনের টাকা আজ 22 নভেম্বর থেকে টাকা শুরু করার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। তো বন্ধুরা আপনারা জানেন সকলে 2021 সালে কিন্তু প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এবং তখন থেকে কিন্তু কৃষকদের প্রত্যেক বছর 2টি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন, একটি খারিফ সিজনে আর অপরটি রবি সিজনে। 2024 সালে খারিফ সিজনের টাকা এবার কিন্তু 12 জুন দেওয়া হয়েছিল। তবে রবি সিজনের টাকা এবার কিন্তু 22 নভেম্বর থেকে টাকা শুরু করার কথা মুখ্যমন্ত্রী আগামীকাল ঘোষণা করেছে। আগামী 21 নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে ঘোষণা করে জানান 2024 ও 25 রবি মৌসুমের 2000 ও 5000 টাকা 22 নভেম্বর থেকে শুরু করা হবে এবং মোট 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা দেওয়া হবে। তো বন্ধুরা আপনারা সকলেই জানেন আগামীকাল 21 নভেম্বর নবান্নের বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 ও 25 সালের রবি মৌসুমের কিন্তু 2000 ও 5000 টাকা আজ থেকেই অর্থাৎ 22 নভেম্বর থেকে কিন্তু দেওয়ার কথা ঘোষণা করেছে। প্রায় 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা এবার কিন্তু দেওয়া হবে। তো কোন জেলায় কবে টাকা ঢুকবে, অর্থাৎ যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা টাকা পাবে কিনা আজকে, এছাড়াও 23 ও 24 নভেম্বর কোন কোন কৃষকদের টাকা দেবে, যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি আপলোড রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, তো সেটাই কিন্তু এখানে নিচে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে তবে আজ রাজ্যের কৃষি দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে আজ এবং আগামী 23 ও 24 নভেম্বর বেশ কয়েকটি জেলার বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে বাঁকুড়া, বীরভূম, হাওড়া, নদিয়া, উত্তর ও পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কালিম্পং, মালদা। এছাড়াও আরও বেশ কয়েকটি জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে শুধুমাত্র তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ এবং আগামী 23 ও 24 নভেম্বর টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে সমস্ত কৃষকদের শুধুমাত্র স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদেরই কিন্তু আজ এবং আগামী 23 ও 24 নভেম্বর বেশিরভাগই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকার কথা ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে আপনারা দেখতে পেলেন উপরে এই সমস্ত জেলার কৃষকদের কিন্তু বেশিরভাগই আজ এবং আগামী 23 ও 24 নভেম্বর কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। এছাড়াও যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের কিছুদিনের মধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে এবং তারপরে কিছুদিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে তাদেরও 2024 সালের রবি মৌসুমের 2000 ও 5000 টাকা দেওয়া হবে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি আপলোড রয়েছে তাদের যতদিন না পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড আসছে ততদিন পর্যন্ত তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো যেদিনে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 2024 সালের রবি মৌসুমের 2000 ও 5000 টাকা কিছুদিনের মধ্যে কিন্তু দেওয়া হবে। তো কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর। আজ কিন্তু বেশ কয়েকটি জেলা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু আজ এবং আগামী 23 ও 24 নভেম্বর কিন্তু টাকা পাবে।